আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। চলে আসলাম আবার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকে ভিডিওতে জানাবো আমার যে মুরগি বাচ্চাগুলো কিনছিলাম সেই মুরগি বাচ্চাগুলার আজকে দেখলাম জ্বর জ্বর আইছে। তাই আমি এখন জ্বরের জন্য মুরগি বাচ্চাকে কি ওষুধ দেবো তোরা আপনাকে দেখাই। যে এখানে আছে হলো নাপা, মানে মানুষকে যে নাপাটা দেয় সেই নাপা। তো চলুন 1 লিটার পানিতে আমি 1 মিলি পরিমাণে নাপা দিয়ে দেবো। 1 মিলি হয়েছে না? হ্যাঁ, এখন এই যে আমি এই জায়গায় দিয়ে দিলাম। সো গাইস, হঠাৎ করে পাখির একটু জানেন, কিছুদিন একটা ভিডিও দিয়েছিলাম যে আমার 2টা পাখি চিপাই পড়া একবারে মারা যে গন্ধ হয়ে গেছে, পুরো দুর্গন্ধ হয়ে গেছিল। সো সেখানে একটা পাখি দেখাইছিলাম যে সেটা খুবই দুর্বল, সেই পাখিটা আপনাদেরকে দেখাইছিলাম। তো সেই পাখিটা আজকেও দেখলাম খুবই দুর্বল। আর কি করে গাইস, এখন পাখিগুলোকে সুস্থ রাখতে হলে অবশ্যই মেডিসিন প্রয়োগ করতে হবে। এবং গাইস, একটা কথা জানাই রাখি, আমি আমার এখান থেকে আমি প্রায় 200 পিসের মতো কোয়েল পাখি সেল করব। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার যোগাযোগের নম্বর এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো গাইস, এই যে প্রথমে মুরগির জায়গায় যে পানি দিয়ে দিলাম দেখেন, এবং এখন আমি কোয়েল পাখির জায়গায় পানি দিয়ে দেবো। আগে থাকতেই খাবার দেওয়া শেষ করছি, কারণ যেহেতু আমি কাজে গেছিলাম, বাড়িতে ছিলাম না, এই কারণে সারাদিন খাবার অতটা দেওয়া হয়নি। এর জন্য আমি প্রথমে পানির পাত্র উঠাই নিতেছি। দেখেন, একটা উঠাই নিলাম ছোটটা, এখন বড়টা উঠাইনি। এই দুপুর আমার বোন, ছোট বোন বা আম্মু পানি দিচ্ছিল, এই কারণে সেই পানিগুলো এখন আছে। পাখিগুলাকে কি ওষুধ দেই সেটাই আপনাদেরকে দেখাই। পাখিকে দিব হলো আমি এই যে রেনাসির এডি, হয়তো বা ক্যামেরাতে ক্লিয়ার দেখা যাচ্ছে না, এই যে দেখেন রেনাসল এডিই ভেট, রেনাসল এডিই ভেট 100 মিলি। সো এটা হলো পাখির ভিটামিনের অভাব যখন হয় এজন্য দিতে হয় পাখির। সো গাইস, চলুন ওষুধ পানি দেওয়ার পর আপনার সাথে কথা বলি। সো গাইস, ফাইনালি 2টা পাত্রে পানি ভরা শেষ। এখন একটা একটা করে পাত্র দিয়ে দেব। চলেন ভিতরে পানির পাত্র একটা একটা দিয়ে দিই। তো সবাই কমেন্ট বক্সে মাশাআল্লাহ কমেন্ট করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আপনাদেরকে দেখাই একটা পাখি কিভাবে যেন ল্যাংড়া হয়ে গেছে, বুঝছেন গাইস? এই দেখেন, এই যে এই পাখিটা কিভাবে যেন ল্যাংড়া হয়ে গেছে একবারে। দেখেন, ওই দেখেন, হাঁটতেই পারে না বেশি। দেখাই যদি ভালো মতো দেখেন, যদি ধাক্কা দেই এরপরে দেখেন ওই যে। তো আমার পাখিগুলা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, এবং এই পাখিগুলা কিছু সেল করব। যদি আপনাদের কারো প্রয়োজন হয় ফরিদপুরের ভিতরে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।